বৌমা, ও বৌমা, এদিকে আছো, একবার আসতে পারবে মা? কি হয়েছে তোমার সাত সকালে? বলছিলাম আমাকে এক কাপ চা দেবে মা? সকাল হতে পারলো না, বুড়ি শুরু হয়ে গেল অর্ডারের পর অর্ডার। দেবে মা? দিচ্ছি। বুড়ির জ্বালা আর ভালো লাগছে না, বুড়ির ঢং। এই নাও চা। যা, এবার কি হবে? আচ্ছা, কাপটাও ভেঙে ফেলেছো, হাতে শক্তি নেই, তা চা খাওয়ার এতই ইচ্ছে কেন? সারাদিন বসে থাকা, আজ থেকে ঘরের কাজে হাত লাগাও, যেমন থালা বাসন মাজা, ঘর মোছা। কেননা সারাদিন ঘরে বসে বসে ঝগড়া আর ভালো লাগে না। আল্লাহ, তুমি আমাকে কেন দুনিয়ায় রেখেছো? আমাকে তুলে নাও, আমার আর বউয়ের অত্যাচার ভালো লাগছে না। আল্লাহ, আল্লাহ, বৌমা, ও ও বৌমা, আমার খুব কষ্ট হচ্ছে, এক গিলাস পানি দেবে মা? শুধু পানি দেব না পানির সাথে একটু বিষও মিশিয়ে দেব, যাতে করে আমার কষ্ট কম হয়ে যায়? এই নাও পানি। আল্লাহ, তুমি আমার বৌমার হাত থেকে হেফাজত করো মাবুদ। হাম্মাদ, বেটা হাম্মাদ। জি আম্মা। তুই এসেছিস বাবা? বলছিলাম আমার রাতে খুব ঠান্ডা লাগে, একটা কম্বল এনে দিবি বাবা? ঠিক আছে আম্মা, আমি অফিস থেকে ফেরার পথে আপনার জন্য নতুন চাদর এনে দেব। ও প্রাণের স্বামী, একটু এদিকে আসবেন? কি হয়েছে বলো আদরের বিবি জান? আমি তোমার আদরের বিবি, তুমি আমার জন্য নতুন চাদর এনে দাও, আর সেই যে পুরানো চাদরটা আছে তোমার মাকে দিয়ে আসছি। আরে আয়েশা, তুমি জানো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। আর মা তো শুধু একটা চাদর চেয়েছে। আজ চাদর চেয়েছে, কাল নতুন কিছু চাইবে, আর নতুন জিনিস তো আমারই প্রয়োজন, কেননা আমার বাড়িতে নতুন কুটুমের যাতায়াত। আর তোমার বাচ্চাদের জন্য কি ব্যাংক ব্যালেন্স করার ইচ্ছাও নেই বুঝি? এভাবে যদি মা বাবের পেছনে এত টাকা পয়সা খরচ করো, তাহলে আমাকে বাপের বাড়ি রেখে আসো। উফ উফ, আমি তো খুব মুসিবতের মধ্যে পড়ে গেলাম। ঠিক আছে আয়েশা, তুমি পুরাতন চাদরটা আমাকে দাও। এই নাও চাদর। এই নাও মা চাদর। দাদিমা, ও দাদিমা, আমার আজকে পরীক্ষা, আমার জন্য একটু দোয়া করবে? যা দাদু ভাই, আমি তোর জন্য মন খুলে দোয়া করছি, যাতে তুই পরীক্ষায় পাস করতে পারিস।
আমি কি হয়েছে তোমার? কাঁদছো কেন? তুমি হঠাৎ এই সময়? এখানে বসো, এখানে বসো। বেটিমা আয়েশা, তোকে আর কি বলবো, তোর ভাবি আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। ভাইয়া কিছু বললো না? ও এখন বউয়ের গোলাম হয়ে গেছে, বউ যেটা বলে ও সেটাই করে। আজকাল আর দুনিয়াতে বাপ মার কদর আছে কি? মা, ভাইয়া তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, আসলে ঘটনাটা কি? তেমন কিছুই নয়, শুধু তোর ভাইয়াকে বললাম রাতে খুব ঠান্ডা লাগে, একটা সোয়েটার কিনে দিস। তখন তোর ভাবি বলতে লাগলো, মা বাবার পেছনে যদি এত টাকা খরচ করো, তাহলে আমাদের বাচ্চাদের জন্য কি জমিয়ে রাখবে? প্রতি মাসে কত হাজার হাজার টাকা খরচ হচ্ছে, আর নিজের গর্ভধারণীর মায়ের জন্য 500 টাকা খরচ করতে এত ঝগড়া? আরে আয়েশা, তুমি তো এক্ষুনি এটা নিয়ে ঝগড়া করছিলে, আর যখন তোমার ভাই তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলো তখনই সব উল্টো হয়ে গেল। আর তুমি তো আমার মায়ের খেদমত করতে দাও না, মায়ের জন্য কোনো জিনিস নিয়ে আসলে রাগারাগি করো। ছি আয়েশা, ছি, তোকে আমার মেয়ে ভাবতে লজ্জা করছে। তুই তোর শাশুড়ি মায়ের সঙ্গে এরকম ব্যবহার করিস? মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম কোনোদিন করব না। তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস কেন? তুই তোর শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চা, কারণ তিনি তোর গুরুজন। শাশুড়ি মা, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম কোনোদিন করব না। যা মা, আমি তোকে ক্ষমা করে দিলাম। আল্লাহ, তুমি আমার বৌমাকে নেক বানাও। গোহাল বেরিয়ার মা বোনেদেরকে বলছি, নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো করে ভালোবাসুন, আর শাশুড়ি মায়েরা নিজের বৌমাকে নিজের মেয়ে মনে করে ভালোবাসুন, তাহলে আর ঘরে ঘরে অশান্তি হবে না। আসসালামু আলাইকুম।